আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো অনেকদিন যাবত আপনারা কোনো ভিডিও পাচ্ছেন না এবং আমিও দিতে পারছি না, এর জন্য আন্তরিকভাবে দুঃখিত। কারণ আমি বাড়িতে গেছিলাম এবং বাড়িতে যাওয়ার পরে ওখানে অনেক কাজ কাম করছি এবং একটু অসুস্থতার কারণে কিন্তু আপনাদের কোনো ভিডিও দিতে পারি নাই, তার জন্য সরি। তো আপনারা এখন দেখতে পাচ্ছেন আমি আছি 12 নম্বর সেক্টরের মোড়ে। তো এখান থেকে আমি হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি আমার গন্তব্যস্থান কাজের দিকে। তো আপনারা দেখতেই পাচ্ছেন রাস্তার ভিতরে এত রৌদ্র, এই রৌদ্রের মধ্যে ভিডিও করতেছি শুধু আপনাদের জন্য। আপনারা আমাকে ভালোবাসেন এবং ভালোবাসা দেন, এর জন্য আপনাদের জন্য ভিডিও করতেছি। তো জানি না আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে। তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে। তো এখানে দেখতে পাচ্ছেন একটা সুন্দর ইনভেন্টিভ হয়েছে, এটা আপনাদের যথেষ্ট কাজে লাগবে। উত্তরবাসী যারা এখানে আছেন এবং থাকেন তারা এদিকে আসতে পারেন। হাউস বিল্ডিং এর দিকেও আছে, কিন্তু ওখানকার চাইতে আমি যতটুকু মনে করি এখানকার ইনফিনিক্সটা অনেক সুন্দর। এবং সাইডে যত ফার্নিচারের দোকানগুলো দেখতে পাচ্ছেন, এখানে পুরাতন এবং নতুন সব রকম ফার্নিচার ক্রয় বিক্রয় করা হয়। তো আপনারা এখানেও কিন্তু এসে একটু ঘুরে যেতে পারেন। তো আপনাদের যাদের লাগে, অনেকে জানেন অনেকে জানেন না, তাদের জন্য কিন্তু আমরা এই ভিডিওটি করতেছি। তো আপনারা এদিকে এসে একটু দেখতে পারেন। তো বন্ধুরা সবাই, আপনারা যারা এদিকে আসেন এবং ঘোরেন এবং দিয়াবাড়িতে যান এদিক দিয়ে, তারা কিন্তু জানেন যে এদিকে এই সবের দোকানগুলো আছে। কিছুদিন যাবত এইগুলো দোকানগুলো কিন্তু বন্ধ করে দেওয়ার একটা উদ্যোগ নিয়েছিল, এখানে বড় মার্কেট করবে সেই কারণে, কিন্তু এই কোনো কাজই হয় নাই। এইগুলো আছে এবং দেখতে পাচ্ছেন ফুটপাতগুলো কিভাবে দখল করে বসে আছে এরা। এদের কাজ কামে হচ্ছে একটা দোকান নিলে রাস্তাঘাট সবকিছু দখল করে বসে থাকে। আচ্ছা বাবা, তোমরা দোকানের ভিতরে সবকিছু রাখো, তা কিন্তু রাখবে না। এখানে দেখতে পাচ্ছেন আরো একটু বড় মার্কেট হচ্ছে, উত্তরার ভিতরে সবচাইতে বড় মার্কেট হবে এটা। তো এটার নাম এখনো নির্ধারণ করা হয়নি। আর ওইদিকে উত্তরা স্কোয়ার আছে, ওটাও এখনো পুরোপুরি ভাবে চালু হয়নি। তারপরে কিন্তু আছে আপনার জমজম টাওয়ার, ওখানেও কিন্তু আপনারা যেতে পারেন। জমজম টাওয়ারটা কিন্তু আগের চাইতে অনেক, জমজম টাওয়ার এখন আধুনিকতার ছোঁয়া পেয়েছে। ওখানে অনেক আপনার ফুড কোর্ট হয়েছে এবং অনেক অফিস আদালত হয়েছে এবং ওখানে আপনার চাইনিজ এর অফিসও আছে। তো আপনারা যারা আমার ভিডিওগুলো দেখছেন এবং পছন্দ করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আপনারা আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন, যাতে করে আপনাদের ভালোবাসা এবং দোয়াতে আমি অনেক দূর এগিয়ে যেতে পারি। আপনারা আমাকে সাহায্য না করেন এবং ভালোবাসা না দেন, তাহলে কিন্তু আমি বেশি দূরে যেতে পারবো না। আপনাদের ভালোবাসার কারণে কিন্তু আমার পথ চলা। তো এখানে এই যে রাস্তাটা এত সুন্দর করে দিয়েছে উত্তরা পশ্চিম থানা রোড এটা বলে, এটা বললে সবাই চেনে। এখানে রায়দা গাড়িগুলো দাঁড়ায়, এখান থেকে গাড়িগুলো ইউটার্ন নেয় আর সেখানে ওরা দাঁড়িয়ে থাকে। এই দাঁড়িয়ে থাকার কারণে কিন্তু জ্যামটা লাগে। তো আমি বরাবরের মতন রায়দা গাড়িতে উঠে গেলাম। উঠে যাওয়ার পরে ওদের সিটগুলো এতটাই নোংরা, তো বলবো কি। তো ঢাকা শহরে যতগুলো বাস কোম্পানি আছে সব গাড়িগুলো বাহিরের দিকটা যেমন দেখতে খারাপ, ভিতরের দিকটাও সেম দেখতে খারাপ। তো এরা কোনো সময় বাসটা যত্ন করে না, বাহিরের দিকটাও ঠিক করে না এবং ভিতরের পরিবেশটাও সুন্দর করে না। তো মানুষ যে কিভাবে এবং কত কষ্টতে চলাফেরা করে এটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। তো আমি এখন যাচ্ছি আমার গন্তব্যস্থান কাজে। তো এখানে আপনার কিছুক্ষণ দাঁড়িয়েছিল, যাত্রী হচ্ছিল না। আজকে শুক্রবার, তো শুক্রবারে একটু যাত্রী চাপ কমই থাকে, এই কারণে অনেকক্ষণ দাঁড়িয়েছিল। তো দাঁড়িয়ে থাকার পরে আমি জানালা দিয়ে কিছুক্ষণ তাকিয়েছিলাম। তো তারপরে একটু রানিং করলো। এটাই সে উত্তরা স্কোয়ার, যেটার কথা একটু আগে বলছিলাম। তো এটা এখনো ওইভাবে চালু হয় নাই, 1-2 ফ্লোর একটু চালু হয়েছে। তো আপনারা যারা এদিকে আসতে চাচ্ছেন তো আসতে পারেন। উত্তরার ভিতরে প্রত্যেকটা ব্র্যান্ডের দোকান আছে। তো সবগুলো এই রাস্তার পাশ দিয়েই, অ্যাপেক্স, বাটা, আপনার যত স্ট্রিট ফুড এবং আপনার
যত ব্র্যান্ডের দোকানগুলো আছে, পিৎজা, বার্গার এবং হচ্ছে কেএফসি, বিএফসি, সবগুলা উত্তরা এই জমজম টাওয়ারের এই মোড়খানায় পেয়ে যাবেন। তো বাসটা রানিং করলো। আর এই যে ওয়ালে যেগুলো দেখতে পাচ্ছেন এইগুলো হচ্ছে আপনার জুলাই গণ অভ্যুত্থানের যেই ছবিগুলো, সেগুলো রাস্তার পাশে ফুটিয়ে তুলেছিল কিছু মেধাবী ছাত্রছাত্রীরা। এটা হচ্ছে উত্তরা স্কোয়ার, না সরি, এটা হচ্ছে উত্তরা জমজম টাওয়ার। তো এই মোড়টাতেই আপনারা সবকিছু পাবেন। তো আপনার এদিকে চলে গেছে আপনার 13 নম্বর সেক্টর, 14 নম্বর সেক্টর, এদিক থেকে আপনারা জসিমউদ্দিনের দিকে যেতে পারেন। তো আপনারা উত্তরার ভিতরে আসলে এবং ঘুরে অনেকটাই মজা পাবেন, কারণ উত্তরা একটা খুবই আধুনিকতার শহর, কিন্তু এই শহরটা আপনার রিক্সা দিয়ে ভরে গেছে এবং এই ভরে যাওয়ার কারণে কিন্তু এই শহরটা এখন পুরোই নরকে পরিণত হয়েছে আর কি। মানে চলাফেরা করাটা এতই কষ্টকর হয়ে যায়। এখন ফাঁকা দেখছেন, সন্ধ্যার পরে যে কি পরিমাণ গাড়ির চাপ থাকে এখানে, শুধু রিক্সা আর রিক্সা। ওদের কারণে রাস্তা দিয়ে একটু হাঁটাও যায় না। আর এই যে রাস্তার মাঝখানে যে আইল্যান্ড দেখতে পাচ্ছেন, এই আইল্যান্ডে আপনার গাছ লাগানো হবে। তো এই গাছ লাগানোর জন্য কিন্তু অনেক টাকা ব্যয় করতেছে এবং সৌন্দর্য ফুটিয়ে